আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করতেছি ঘাসফড়িংয়ের আজকে তৃতীয় লাইভ ক্লাস। আজকে ক্লাস নাম্বার 3, থার্ড ক্লাস। থার্ড ক্লাস, হ্যাঁ। দাঁড়াও, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, জাস্ট ওয়েট। দাঁড়াও, সেটিংগুলো ঠিক করে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এডিট প্রাইভেসি, ফ্রেন্ডস, লাইভ ক্লাসে জয়েন করো সবাই। লিঙ্ক দিয়ে দিছি, সবাই অ্যাড হয়ে যাও তো দ্রুত। ওকে, সবাই জয়েন করে ফেলো, ক্লাসটা শুরু করে ফেলে, হ্যাঁ। জয়েন করছো? জয়েন করো তো সবাই। ওকে, গত ক্লাসে আমরা এটা ড্রয়িং করা শিখছিলাম, রাইট? হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে ভাইয়া ওমাটিডিয়াম। কি অ্যাড হবে না কেউ? রিমি ওয়ালাইকুম আসসালাম। সাবিহা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো। রাইকা ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা ওমাটিডিয়ামের ড্রয়িং আর্ট করা শিখছি। ওমাটিডিয়ামের ড্রয়িং কোথায়? এই যে এই ড্রয়িংটা, ওমাটিডিয়ামের ড্রয়িং। তো আজকে আমরা শিখব যে এই ওমাটিডিয়াম দিয়ে কিভাবে দেখা যায়, অর্থাৎ আমরা আজকে শিখব দর্শন কৌশল। ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো। এখন এই দর্শন কৌশল শেখার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। আবার শুরু থেকে বলি। এই যে প্রথম অংশের নাম কর্নিয়া, কর্নিয়ার পরের অংশের নাম কি? কর্নিয়াজেন কোষ। এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। আর এই যে এখানে যে কোষগুলো আছে, এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এই আবরণীর নাম আইরিশ আবরণী। কি আবরণী ভাইয়া? আইরিশ আবরণী। আইরিশ আবরণীটাকে একটু বড় করে দেখাই।
এই হচ্ছে আইরিশ আবরণী। আচ্ছা দাঁড়াও, অন্য কালার দিয়ে বোঝাই। এখন ভাইয়া বলো তো, এই যে আইরিশ আবরণী গেছে, তারপরে কি এই যে এটা হচ্ছে র্যাবডোম, র্যাবডোম বা রেটিনা, পরের অংশের নাম হচ্ছে রেটিনুলার কোষ। তারপরে আরও দুইটা আবরণী আছে, রেটিনুলার আবরণী। এই যে এটার নাম হচ্ছে ভিত্তি পর্দা, কারণ এই ভিত্তি পর্দার উপর পুরা জিনিসটা দাঁড়ায় আছে। আর এগুলার নাম হচ্ছে স্নায়ু বা নার্ভ। রিমি, আংশিক উন্মুক্ত মানে হচ্ছে কিছুটা খোলা, কিছুটা ওপেন। উন্মুক্ত মানে ওপেন, ঠিক আছে। মিম, ওয়ালাইকুম আসসালাম। দেখো, তো এই ওমাটেডিয়ামের মধ্যে ভাইয়া কয়টা পর্দা আছে বলো তো? দুইটা পর্দা পাইছি। কি কি? আইরিশ আবরণী, রেটিনুলার আবরণী। আবরণী মানে পর্দা। মিম শোনো, আমরা তো গত ক্লাসে এটা ড্রয়িং করা শিখছিলাম, তুমি রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিবা, ঠিক আছে। আজকে আমরা শিখব যে এই ওমাটিডিয়াম দিয়ে ঘাসফড়িং কিভাবে দেখে, দর্শন কৌশল শিখব। একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝবা, সমস্যা নেই। তাহলে এখানে আবরণী কয়টা ভাইয়া? দুইটা। এক নাম্বার হচ্ছে আইরিশ আবরণী, আরেকটা হচ্ছে রেটিনুলার আবরণী। এই যে এই আবরণীগুলো হচ্ছে আইরিশ আবরণী, আর এই আবরণীর নাম হচ্ছে রেটিনুলার আবরণী। এখন দেখো, এই আইরিশ আবরণী এই অংশটাকে ঢেকে রাখে, রেটিনুলার আবরণী এই অংশটাকে ঢেকে রাখে, ঠিক আছে। ওকে, তো এই যে ওমাটেডিয়াম কয়টা? একটা। বলো দেখি এরকম কয়টা ওমাটেডিয়াম নিয়ে পুঞ্জাক্ষী গঠন হয়? বলো, পুঞ্জাক্ষী গঠন হইতে কয়টা ওমাটেডিয়াম লাগে? দেখি কার কার মনে আছে। এই যে আমরা এতক্ষণ যেটা দেখছিলাম ওইটা হচ্ছে ওমাটেডিয়াম। এরকম অনেকগুলো ওমাটেডিয়াম নিয়ে একটা চক্ষু গঠন হয়, এটাকে বলতেছি জটিল চক্ষু বা পুঞ্জাক্ষী, কম্পাউন্ড হয়। কয়টা আছে এরকম? 2000, প্রায় 2000। হ্যাঁ নাইমা, রিমি, 2000, ইয়েস। এই হচ্ছে আমাদের মিস্টার ঘাসফড়িং। তো এই ঘাসফড়িংয়ের এই যে চোখ, গোল চোখ, এই চোখ হচ্ছে এই চোখ, আর এই চোখের ভিতর এইরকম 2000 ওমাটেডিয়াম আছে। ওকে, তো আসো আমরা ঘাসফড়িংয়ের দর্শন কৌশল দেখব। উজ্জ্বল আলোতে ঘাসফড়িং মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব দেখে, আর অনুজ্জ্বল আলোতে কি দেখে? সুপারপজিশন প্রতিবিম্ব। আমরা একটা কথা মনে রাখবো, আলো কম হলে ঘরের সব দরজা জানালা খুলতে হয়। মনে থাকবে ভাইয়া? আলো কম হইলে কি হবে? ঘরের সবগুলা দরজা জানলা খুলে ফেলতে হবে। ওকে, এতটুকু মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। ঘরে যদি আমরা অন্ধকার লাগে, দেখা না পাই, তাহলে তো দরজা জানলা সব খুলেই দিব, যাতে করে ঘরে ঘরে অনেক বেশি আলো আসে। ওকে, তো এই জিনিসটা দিয়েই আমরা হচ্ছে এই ড্রয়িং দুইটা শিখে ফেলবো। ওকে, আসো ড্রয়িং দুইটাকে আলাদা করে নেই। সেভ ইমেজ। তো আমরা ড্রয়িংটা করব। আগে তোমরা ভালো করে দেখো তো এখানে কি কি দেওয়া আছে। দেখো, তোমরা নিজেরাই বুঝবা। এই হচ্ছে একটা ওমাটেরিয়াম, এই হচ্ছে আরেকটা ওমাটেরিয়াম, এই হচ্ছে আরেকটা ওমাটেরিয়াম, তিনটা ওমাটেরিয়াম দিছে।
আসলে এরকম অনেকগুলো ওমাটিডিয়াম দিয়ে এরকম একটা গোল চোখ তৈরি হবে। তো সবগুলো ওমাটিডিয়াম তো আর দেখানো পসিবল না, এই জন্য একটা ওমাটিডিয়াম দেখাইছে, দুইটা ওমাটিডিয়াম দেখাইছে, তিনটা ওমাটিডিয়াম দেখাইছে। মোজাইক প্রতিবিম্ব। মোজাইক প্রতিবিম্ব মানে কি? কখন হবে ভাইয়া? তীব্র আলোতে হবে। কখন হবে? তীব্র আলোতে। তো ধরো এই যে এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তু মানে এগুলো দেখতে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে বস্তু। কি কি বস্তুগুলো? কি দেখো, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, আর একটা জেড। ওকে। তো তীব্র আলোতে কি, এই যে এগুলো হচ্ছে আমাদের আবরণী। আচ্ছা, এই ওমাটিডিয়ামটার ক্ষেত্রে খেয়াল করো তো ভাইয়া, ওমাটিডিয়ামটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কর্নিয়া বা লেন্স। এটার নাম কি? কর্নিয়া বা লেন্স। কর্নিয়ার নিচে থাকে কর্নিয়াজেন কোষ। আর এই যে এই আবরণীটা কি যেন থাকে বলো তো? আইরিশ আবরণী, মনে আছে? উপরে থাকে আইরিশ আবরণী। আর নিচের দিকে আরেক ধরনের আবরণী থাকে, নিচের আবরণীটাকে বলে রেটিনুলার আবরণী। মনে পড়তেছে? তো রেটিনুলার আবরণী এখানে দেখায় নাই, এখানে শুধু আইরিশ আবরণী দেখাইছে। তো আমরা জানি যে এই যে ওমাটিডিয়াম, দ্বারা ওমাটিডিয়াম যেটা আর্ট করছি ওটা দেখাই। এই ওমাটিডিয়ামটার ক্ষেত্রে খেয়াল করো তো ভাইয়া, এই যে আইরিশ আবরণী, আইরিশ আবরণী উপরে আছে, আর যেখান থেকে আমাদের এই যে এই অংশটা তৈরি হয়েছে এটাকে বলে রেটিনা বা র্যাবডম। এই র্যাবডমের পাশে রেটিনুলার আবরণী। আইরিশ আবরণী কোথায়? এই যে উপরের অংশে। তো তোমার ফিগারটা কিভাবে দেখাইছে এখানে? এরকম করে দেখাইছে। ধরো এই যে আমাদের কি কর্নিয়া আর্ট করে ফেলছি, খেয়াল করো। তোমার ড্রয়িংয়ে কিন্তু এটাই ছিল, রাইট? এরকম করে দেখো এই র্যাবডমটাকে, এই যে ওমাটিডিয়াম, এই ওমাটিডিয়ামকে সহজ করে এভাবে আর্ট করছে। সহজ করে এভাবে আর্ট করছে কেন? কারণ এখানে তো তিনটা ওমাটিডিয়াম আছে। যদি ওই তিনটা ওমাটিডিয়ামে এরকম দেখাইতে চায় তাহলে হিজিবিজি হয়ে যাবে। তো যাতে আমরা সহজ করে বুঝি এই জন্য এটাকে যেগুলো দরকার সেগুলো দিছে। কিভাবে? এই কর্নিয়া হচ্ছে এই কর্নিয়া, কর্নিয়ার নিচে কর্নিয়াজেন কোষ, আর এই যে দুই পাশে কি ভাইয়া? আইরিশ আবরণী। এই যে এটা হচ্ছে আইরিশ আবরণী। আইরিশ আবরণীর নিচে এটা কি? এটা হচ্ছে আমাদের র্যাবডম। এই যে এটা হচ্ছে র্যাবডম। র্যাবডমের পাশে যদি কোনো আবরণী থাকতো তাহলে সেটার নাম আমরা কি দিতাম? র্যাবডমের পাশে আবরণী হইলে সেটার নাম হতো রেটিনুলার আবরণী। এটা আগে ভালো করে বুঝো, তাহলে ড্রয়িংটা সহজে বুঝতে পারবা। আর উপরেটার নাম কি? আইরিশ আবরণী। এই পর্যন্ত বুঝছো? ভাইয়া বলো, বুঝতেছো এই পর্যন্ত? এই যে এই ওমাটিডিয়ামকে সহজ করে আমরা এভাবে আর্ট করছি। কিভাবে? এই যে কর্নিয়া, এটা হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার নিচে কর্নিয়াজেন কোষ, পাশে হচ্ছে আইরিশ আবরণী। এই যে পাশে এগুলো ছিল আইরিশ আবরণী, তারপর এটা র্যাবডম, আর এটা রেটিনুলার আবরণী। এই যে এটা হচ্ছে র্যাবডম, পাশে হচ্ছে রেটিনুলার আবরণী। সাদিয়া, রাইকা, রিমি, নাইমা, মিম, মাহফুজ, সাবিহাব, বুঝতেছো আপু? তাহলে এটাকে সহজ করে আমরা এভাবে আর্ট করতে পারি। তো ওই সিঙ্গেল একটা হচ্ছে এটা, দুইটা, তিনটা। এখানে কি কি আছে? কর্নিয়া আছে, কর্নিয়াজেন কোষ আছে, এই যে আমাদের আইরিশ আবরণী, আর এটা হচ্ছে আমাদের র্যাবডম।
এখানে রেটিনুলার আবরণী দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই। ওকে, তারপর কি করছে, আমাদের দর্শনীয় বস্তু মানে যেগুলাকে ঘাসফড়িং দেখবে, রাইকা বলছে দুইটা চিত্র তো সেম। হ্যাঁ সেম চিত্র কিন্তু একটু আলাদা আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, আলাদা হচ্ছে যে এখানে আইরিশ আবরণীটা বড়, এখানে আইরিশ আবরণীটা ছোট, সংকুচিত আইরিশ আবরণ, আর এটা হচ্ছে প্রসারিত আইরিশ আবরণ, এইটাই পার্থক্য, বুঝছো? তো এখন দেখো, এই যে আমাদের এক্স ওয়াই জেড, তিনটা বিন্দু এক্স ওয়াই জেড, তো এক্স থেকে প্রথমে একটা আলো যাবে ভিতরে, একদম সরাসরি র্যাবডোমে চলে আসবে। এই অংশটার নাম কি ভাইয়া? র্যাবডোম। এই যে এই অংশগুলোর নাম হচ্ছে র্যাবডোম। তো এক্স থেকে একটা সরাসরি র্যাবডোমে চলে আসবে, ওয়াই থেকে একটা সরাসরি র্যাবডোমে চলে আসবে, জেড থেকে একটা সরাসরি র্যাবডোমে চলে আসবে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো? এখন এক্স থেকে একটা আলো যাবে পাশের পাশের ওমাটেডিয়ামে, এই দিক দিয়ে যাবে পাশের ওমাটেডিয়ামে, কিন্তু যেহেতু এখানে আরেকটা কোনো ওমাটেডিয়াম দেওয়া নাই, কাজেই এই দিকের রেখাটা দেখায় নাই। তো এটা পাশের ওমাটেডিয়ামে গেছে। এটার ক্ষেত্রেও সেম দেখো, প্রথমে হচ্ছে সরাসরি আসছে, তারপরে পাশের এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। এটার ক্ষেত্রেও সেম, একটা সরাসরি আসছে, একটা পাশে গেছে, আরেকটা পাশে গেছে, কিন্তু যেহেতু এখানে আর কোনো আমরা ড্রয়িং করি নাই, কাজেই পাশেরটা দেখানো যাচ্ছে না। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ভাইয়া? এখন আমরা কি বলছি, তীব্র আলো। ঘরের ভিতরেই যদি তীব্র আলো হয়, তাহলে কি তোমার দরজা জানলা খুলতে হবে? না, দরজা জানলা পর্দা সব খুলতে হবে না। এই জন্য তীব্র আলোতে এই যে রঞ্জক আবরণী, এগুলা সংকুচিত হওয়া লাগে না, মানে এগুলা ছোট হওয়া লাগে না, খুলে দিতে হয় না। কিন্তু সুপারপজিশন হয় কোথায়? সুপারপজিশন হয় মৃদু আলো। মৃদু আলো মানে অল্প আলো। অল্প আলোতে কি হয় দেখো, অল্প আলোতে ঘরের ভিতর যাতে আলো আসে, এই জন্য এই যে পর্দাগুলো আইরিশ আবরণী, এগুলো ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, যাতে করে বাইরে থেকে আলো আসতে পারে। কিন্তু যেহেতু তীব্র আলো, অনেক বেশি আলো, ঘরের ভিতরেই অনেক আলো আছে, সো বাইরে থেকে আলো আসার দরকার নাই, এই জন্য পর্দা খুলতে হয় নাই। মানে এখানে রঞ্জক আবরণী বা আইরিশ আবরণী এগুলা বড় হয়ে আছে, আর অল্প আলোতে আইরিশ আবরণী ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন বড় হইলে বা ছোট হইলে কি সুবিধা? আলো বেশি আসবে, এখানে আলোর অত ঝামেলা নাই, এটা তো বুঝছি। তো এতে কি ইফেক্ট পড়বে? এখন খেয়াল করো, এই এক্স থেকে একটা সরাসরি চলে গেছে, অবশ্যই পাশ দিয়ে একটা যাবে, কিন্তু নাই জন্য আমরা দেখাচ্ছি না। এখন এই এক্সটা পাশে চলে আসবে, পাশে চলে আসার পর এইখানে ধাক্কা খাবে না ভাইয়া? হ্যাঁ, এই যে এই রঞ্জক আবরণীতে বা আইরিশ আবরণীতে ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পর ফেরত যাবে না? ফেরত যাবে, কোথায় যাবে? আবার ধাক্কা খাবে আরেকটা রঞ্জক আবরণীর সাথে। এখন এই যে এই রেখাটা, এটা কি ভেদ করে পাশে আসতে পারতেছে বলো তো? না, এই রেখাটা ভেদ করে পাশে আসতে পারবে না, কারণ এখানে একটা পর্দা আছে। সেম একইভাবে এর সোজাসুজি আসছে, এই রেখাটা এখানে ধাক্কা খাইছে, খাওয়ার পর এখানে আসছে, এসে আবার এখানে ধাক্কা খাইছে, মানে এই রেখাটা ভেদ করে পাশে আসতেছে না। সেম একইভাবে এই রেখাটা এখানে আসছে, এসে ধাক্কা খাইছে এখানে, এখানে লাগছে, মানে এই যে এই পর্দাতে লাগছে। সো এই রেখাটা এই পর্দা ভেদ করে পাশেরটাতে যাইতে পারবে না, বুঝছো? এই জন্য এখানেই আটক হয়ে গেছে। এটার ক্ষেত্রেও সেম, এই রেখাটা এখানে এসে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে এখানে আসছে প্রতিফলিত হয়ে, কিন্তু এই পর্দার জন্য সে এটা ভেদ করে আসতে পারবে না। তার মানে এখানে আমরা দেখলাম, এখানে আমরা কি পাচ্ছি? এক ওমাটিডিয়ামের আলো অন্য ওমাটিডিয়ামে যাবে না।
মনে থাকবে। দেখো এই কথাগুলো মনে রাখলে তোমাদের মনে রাখা ইজি হবে, পরীক্ষায় ভালো লিখতে পারবা। তীব্র আলোতে কি হচ্ছে, এক ওমাটিডিয়ামের আলো অন্য ওমাটিডিয়ামে যাবে না। এটা ড্রয়িং কিভাবে করে, ড্রয়িং করাই দিব। নাইমা, রাইকা, জিনু, আর কে, সাদিয়া, মাহফুজ। দেখো তাহলে এখানে কি ঘটলো, এক ওমাটিডিয়ামের আলো অন্য ওমাটিডিয়ামে যাবে না। তাহলে যেই আলোটা এই র্যাবডোমে পড়তেছে, এই আলো অন্যখানে যাবে না, রাইট? অন্যখানে যাচ্ছে না। তার মানে এই ঘরে যে আলোগুলো আসতেছে, এই ঘরের আলো এই ওমাটিডিয়াম, এটাকে কি বলে, র্যাবডোম, এই র্যাবডোমেই পড়তেছে, পার হয়ে অন্য ঘরে যাচ্ছে না, অন্য ওমাটিডিয়ামে যাচ্ছে না। তার মানে এখানে এবার খেয়াল করো তো, ধরো আমি একটা লেখা লিখছি, ধরো আমি লিখলাম বায়োলজি, আবার ধরো এবার লিখতেছি কেমিস্ট্রি, ধরো আবার লিখলাম ফিজিক্স। দেখো যখন এখানে একটা লেখার উপর আরেকটা লেখা লিখছি, তার মানে কি হয়েছে ভাইয়া, ওভার পজিশন হয়েছে, ওভারল্যাপ হয়েছে। একটা লেখার উপর আরেকটা লেখ পড়লে, ওভারল্যাপ হইলে বা উপরিপাতন হইলে, এটার আরেক নাম হচ্ছে উপরিপাতন। কি নাম ভাইয়া? উপরিপাতন। উপরিপাতন হইলে কি হয়, ঝাপসা হয়। একটা লেখাও আমরা স্পষ্ট পড়তে পারতেছি না, ঝাপসা হয়ে যাচ্ছে। একটা লেখার উপর আরেকটা লেখা লিখলে, মানে একটা ছবির উপর আরেকটা ছবি আসলে, ওভারল্যাপ হইলে বা উপরিপাতন হইলে, এই একটার উপর আরেকটা পড়াটাই হচ্ছে উপরিপাতন বা ওভারল্যাপ বা সুপারপজিশন। সুপারপজিশন মানেই একটার উপর আরেকটা। তাইলে ছবিগুলো কেমন হয়, ঝাপসা হয়। তাহলে অল্প আলোতে কি হয় ভাইয়া, ঝাপসা হবে বা সুপারপজিশন হবে। ওকে সাদিয়া, অবশ্যই চিত্র আট করাই দিব, আগে বোঝো তারপর আমি বোঝাই দিচ্ছি। তো এখানে এক ওমাটিডিয়ামের আলো অন্য ওমাটিডিয়ামে যাচ্ছে না, মানে একটা লেখার উপর আরেকটা লেখা যাবে না। তাহলে বলো এইখানে, এইখানে কি ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে নাকি স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, বলো দেখি। যদি এক ওমাটিডিয়ামের আলো অন্য ওমাটিডিয়ামে না যায়, একটার উপর আরেকটা না পড়ে, তাহলে কি ঝাপসা হবে নাকি স্পষ্ট হবে ছবিগুলো? তাহলে কি হবে, স্পষ্ট প্রতিবিম্ব হবে। ওকে, এই মোজাইক কথাটার মানে হচ্ছে নকশা। মোজাইক মানে কি ভাইয়া, নকশা। এবং নকশা তো স্পষ্টই হবে, রাইট? হ্যাঁ, তো এখানে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু আমাদের এই যে অল্প আলোর ক্ষেত্রে কি হয় দেখো, অল্প আলোতে ঘর বাড়ি পর্দা খুলে দিতে হবে। এর ফলে এই যে ওমাটিডিয়ামের এই যে আইরিশ আবরণী, এগুলা কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। তো এক্স থেকে একটা আলো ভিতরে ঢুকছে, ওয়াই থেকে একটা আলো ভিতরে ঢুকছে, জেড থেকে একটা আলো ভিতরে ঢুকছে। এক্স এর একটা আলো এইদিকে যাবে, এইদিকে যাবে, ওয়াইয়ের একটা আলো এইদিকে যাবে, একটা এইদিকে যাবে। দেখো, তো যখনই এক্স এর আলোটা এখানে পড়ে, এখানে এসে এই দিকে আসবে, তো এই দিকে তো ধাক্কা খাওয়ার মতো কিছু নাই। সো এটা পাশের এই যে রেটিনার মতো অংশটাতে চলে আসতেছে। এটার ক্ষেত্রেও দেখো, এটা এখানে, যেহেতু এখানে বাধা দেওয়ার মতো কিছু নাই, পর্দা নাই, সো এটা ভিতরে এই, দেখো এই ঘরের আলো চলে আসতেছে অন্য ঘরে, এই ঘরের আলো চলে আসতেছে অন্য ঘরে। এটা আলাদা ঘর না? হ্যাঁ। কারণ কি, কারণ এটা সংকুচিত। এর ফলে যেহেতু এই, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এক্সেরও আলো আসতেছে, আবার অন্য ঘর থেকে যে আলো সেটাও আসতেছে। এই ঘরটার ক্ষেত্রে দেখো, এক্সের আলো আসতেছে, ওয়াইয়ের আলো আসতেছে। তো এখানে তখন কি হয় ভাইয়া, এখানে একটার উপর আরেকটা পড়ে, ফলে ঝাপসা ছবি তৈরি হয় বা সুপারপজিশন প্রতিবিম্ব তৈরি হয়। বুঝছো? আসো আমরা এটা ড্রয়িং করা দেখি।
এটা তুমি পরীক্ষায় কিভাবে ড্রয়িং করবা সেটা আমরা দেখব। পরীক্ষায় কিভাবে লিখবা সেই ড্রয়িংটা করা দেখি, আসো। আমি যেভাবে আর্ট করতেছি এভাবে সহজ করে আর্ট করে ফেলবা। এই তোমরা কি বেসিকটা বুঝছো? আচ্ছা বলো দেখি বেসিকটা বুঝছো কিনা, কিভাবে মোজাইক প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিভাবে ঝাপসা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা কি বুঝছো ভাইয়া? এটা বুঝে থাকলে আমরা পরের অংশগুলোতে যাব। রাইকা বলছে জি ভাইয়া। জি ভাইয়া মানে আমি কি ধরবো, বুঝছো? যদি বুঝে থাকো তাহলে বলবা বুঝেছি। জিনু বলছে বুঝেছি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি করব? একটা, দুইটা, তিনটা, একটু বড় করে নেই, হ্যাঁ। এক, দুই, তিন। এক, দুই, তিন। এরকম দাগ দিব, পারবো না? দেখো ভাইয়া, বুঝতেছো? এরপর এই যে এগুলার মাঝ বরাবর দিবা, মাঝ বরাবর দাগ দিবা, হ্যাঁ। সুন্দর করে ভরাট করে দিবা। ক্লিয়ার? চাইলে ভিতরের গুলাও দিতে পারো। এইটা আমরা আর্ট করতেছি, কি আর্ট করতেছি ভাইয়া? দেখো যেহেতু এখানে এই যে আইরিশ আবরণী, এই আইরিশ আবরণীগুলো অনেক লম্বা দিছি, সো এটা অবশ্যই আমাদের তীব্র আলো হবে। কি হবে? তীব্র আলো। তীব্র আলোর এখানে কি প্রতিবিম্ব হবে ভাইয়া? নকশা বা স্পষ্ট প্রতিবিম্ব। তীব্র আলোর, তীব্র আলো অনেক বেশি আলো হইলে আমরা স্পষ্ট দেখতে পাবো, রাইট? হ্যাঁ, তো এটা লেখো তীব্র আলোর স্পষ্ট প্রতিবিম্ব। এই স্পষ্ট কথাটার মানেই হচ্ছে মোজাইক। বুঝেছো? এই স্পষ্ট কথাটার মানেই হচ্ছে কি ভাইয়া? মোজাইক। তো এখন খেয়াল করো, আমরা তিনটা বিন্দু নিব। একটা হচ্ছে এক্স বিন্দু, একটা এক্স বিন্দু, একটা ওয়াই বিন্দু, একটা জেড বিন্দু। তারপর এগুলাকে লাইন দিয়ে একত্রিত করে দিব, ঠিক আছে? কি কি নাম? নামগুলা লেখো। একটা এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে জেড। ক্লিয়ার? ওকে। এখন এক্স এর ক্ষেত্রে চিকন করে দিব না, এই এক্স এর ক্ষেত্রে একটা আসবে সরাসরি এই যে এখানে, একটা আলো সরাসরি এখানে আসছে। ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে কি হবে? ওয়াই এর ক্ষেত্রে একটা আলো সরাসরি এই যে ভিতরে চলে আসছে। জেড এর ক্ষেত্রে কি হবে? জেড এর আলোটা অন্য কালারের নেই। কি কালারের নেব? লাল নিছি, হ্যাঁ। জেড এর ক্ষেত্রে একটা আলো সরাসরি এই যে এখানে চলে আসবে। এই তিনটা তো বুঝছি। এখন এই যে আমাদের এক্স এর যে কালার, এক্স এর যে আলো, এক্স এর আলো করবে কি ভাইয়া? একটা পাশে রোমাটিডিয়ামে যাবে, আর একটা এই অন্য পাশে রোমাটিডিয়ামে যাবে। তো আসো আমরা অন্য পাশে দেই। দেখো এই পাশে দেওয়ার দরকার নাই, কারণ এই পাশে আমরা কিছু দেই নাই, সো এটা যেহেতু ফাঁকা এখানে দেওয়ার দরকার নাই। তাহলে আমরা পাশেরটা ড্র করব। ওকে, তাহলে পাশেরটা ড্র করি। পাশেরটা আসছে কোথায় ভাইয়া? এইখানে আসছে। এইখানে আসার পর ব্যাক হয়ে চলে আসবে এইখানে, এবং এইখানে আসার পর দেখো তার কিন্তু এই দিকে আসার সুযোগ নাই, কারণ এখানে পর্দা আছে।
ওকে, তাহলে এই এক্সের যে রশ্মি আলোক রশ্মি আঁকার কথা সেটা এঁকে ফেলছি। এবার ওয়াইয়ের আলোক রশ্মিটা আঁকি। ওয়াইয়ের ক্ষেত্রে দেখো সেম, একটা সোজা গেছে প্রথমটাতে, একটা যাবে পাশেরটায়, একটা যাবে এই পাশেরটায়। তো এই পাশে যাওয়ার সুযোগ আছে কারণ এই যে আসতে পারবে। তো আসো আমরা আট করে দেই। এটা এখান থেকে এই যে এখানে আসছে, তারপরে এটা এখানে আসছে। এখন দেখো তো ভাইয়া এই দাগটা এই দিকে ভিতরে চলে আসার সুযোগ আছে কিনা। এই আলোক রশ্মিটা এটা ভেদ করে আসার সুযোগ নাই, কারণ এইখানে একটা পর্দা আছে, ওই পর্যন্তই থেমে যাবে, শেষ। তাহলে আবার পাশেরটাতে এখানে আসবে এই পর্যন্ত এবং এটা এখানে এসে থেমে যাবে, ভেদ করে যাওয়ার সুযোগ নাই কারণ পর্দা আছে। একইভাবে জেডের ক্ষেত্রে আসো খেয়াল করি। জেডের ক্ষেত্রেও এই যে এই সাইডে একটা যাবে, এই সাইডে একটা যাবে, আর একটা তো আসছেই। তো এই সাইডে যাওয়ার সুযোগ নাই কারণ এই পাশে কিছু নাই। তো এই পাশে আমরা দেই, একটা যাবে এই দিকে আর একটা যাবে এই দিকে। ক্লিয়ার? এবং এই জিনিসগুলোর নাম দিলে ভালো হয়। নাম দিতে পারবে না? আসো আমি নামগুলোও লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই যে এক্স ওয়াই জেড এগুলা কি ভাইয়া? এগুলা হচ্ছে বস্তু, দর্শনীয় বস্তু। এই অংশের নাম যেন কি ছিল? কর্নিয়া। এই অংশের নাম কি? আইরিশ আবরণী। এই অংশের নাম কি? র্যাবডোম। তাহলে আমরা এখানে কি আর্ট করছি? তীব্র আলোর স্পষ্ট প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্বর এই যে ফিগার আর্ট করে ফেলছি। সবাই কি এটা বুঝছো? কে কে বুঝো নাই বলো দেখি। এখন বলো, নাইমা, মিম, রাইকা, সাদিয়া, মাহফুজ, সাবিহা, এখন এটা বুঝো নাই কে কে বলো। ড্রয়িং করাটা ইজি না ভাইয়া? ড্রয়িং করাটা বুঝেছো এটা? সাদিয়া বুঝছো? এই রেসপন্স করো, তোমরা রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে বুঝতেছো কিনা। শিশির, শিশির কেমন আছো? অনেকদিন পর ক্লাসে আসলা। তাহলে তীব্র আলোতে কি তৈরি হচ্ছে ভাইয়া? তীব্র আলোতে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এই স্পষ্টটাকে আমরা বলতেছি মোজাইক প্রতিবিম্ব, কারণ স্পষ্ট মানেই মোজাইক। হ্যাঁ এইটা ইজি। মিম বলেছে ইজি, নাইমা বুঝছে, রাইকা বুঝছে, সাদিয়া বুঝছে। ওকে, শোনো এই টপিকটা না স্টুডেন্টরা বুঝতে চায় না। এই ছবি দেখেই মনে করে আল্লাহ এটা এরকম হিজিবিজি কেন, কিন্তু দেখছো কত ইজি, বুঝলে সবই ইজি। তাহলে এটা গেল তীব্র আলোর ক্ষেত্রে। তো আসো আমরা এখন কি দিব ভাইয়া? তীব্র আলোটাকে এখন মৃদু আলোতে নিয়ে যাই। এখন মৃদু আলো, মৃদু আলো মানে অল্প আলো। অল্প আলোতে কেমন প্রতিবিম্ব তৈরি হবে? ঝাপসা প্রতিবিম্ব। অল্প আলোতে কি তৈরি হবে ভাইয়া? ঝাপসা প্রতিবিম্ব। খেয়াল করো এখানে অল্প আলো, ঝাপসা প্রতিবিম্ব। ওকে, অল্প আলো, ঝাপসা প্রতিবিম্ব। তো এটা কিভাবে আর্ট করব? সেম একইভাবে একই প্রসিডিউর। প্রথমে আমরা তিনটা দাগ নিব, একটা, দুইটা, তিনটা। তিনটা কর্নিয়ার জন্য তিনটা দাগ নিছি, একটা, দুইটা, তিনটা, এক, দুই, তিন। ওকে, এখন এগুলাকে বড় করে দাও। বেশি বড় হয়ে গেছে না? এখন এগুলাকে তুমি বড় করে দিবা না, বরং ছোট ছোট করে দিবা।
খেয়াল করো, এগুলাকে তুমি কি দিবা ভাইয়া, ছোট করে দিবা। হ্যাঁ, খেয়াল করো, আগে যখন অনেক লম্বা করে দিছি, কিন্তু এখানে আমরা ছোট করে দিছি কেন? কারণ এটা হচ্ছে আইরিশ আবরণী। আইরিশ আবরণী অল্প আলোতে সংকুচিত হবে, মানে শর্ট হবে। কেন? কারণ অল্প আলোতে ঘরের দরজা জানলা খুলে দিতে হয়, পর্দা ছোট করে দিতে হয়, শর্ট করতে হয়। এই যে পর্দা ছোট করে দিছি, খুলে দিছি। হ্যাঁ, না হলে নর্মালি এত বড় হইতো। ওকে, আচ্ছা। এখন সেম একইভাবে আমরা এখানে কি দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব। এগুলা একটু বাঁকা করে দিলে ভালো হয়। এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা। এরপর এই যে ভিত্তি পর্দা দিয়ে দিছি। ওকে, তো ভিত্তি পর্দা যখন দিয়ে দিছি, এখন আমরা সেম একইভাবে সেই আগের প্রসিডিউর ফলো করব। আমরা তিনটা বিন্দু নিব, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা জেড বিন্দু। একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে জেড বিন্দু। এই তিনটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি, বুঝাচ্ছি যে তিনটা বিন্দু। হ্যাঁ, তাহলে ফার্স্টে কি হয় ভাইয়া বলো তো? ফার্স্টে একটা সরাসরি ভিতরে ঢুকবে, তোমরা চাইলে এই যে এখানে এটাও দিতে পারো, রেটিনুলার আবরণী। যাই হোক, ফার্স্টে ভিতরে একটা ঢুকছে, তারপর ওয়াই থেকে একটা ভিতরে ঢুকবে, জেড থেকে আরেকটা আলোক রশ্মি ভিতরে ঢুকবে। ঢুকছে? হ্যাঁ, সেম একইভাবে আলোক রশ্মি একটা এক সাইডে যাবে, একটা আরেক সাইডে যাবে। আসো আমরা আলোক রশ্মিগুলো দেই। এই দিকে দেওয়ার তো দরকার নেই, এদিকে দেওয়ার দরকার নাই, তাহলে আমরা পাশেরটাতে দেই। কোনটাতে দিব ভাইয়া? পাশেরটাতে দিব। এই যে পাশেরটা আসছে, এসে এটা সরাসরি এইখানে চলে আসবে। কারণ এই যে এটা যে পাস করে আসলো, একে বাধা দেওয়ার মতো এই যে এই এদিকে কোনো পর্দা নাই। কি পর্দা নাই ভাইয়া? এই যে আইরিশ আবরণী নাই। তাহলে এই দিকে বাধা দেওয়ার মতো, এইদিকে বাধা দেওয়ার মতো কোনো আইরিশ আবরণী নাই। এই জন্য এক্স থেকে যে আলোক রশ্মিটা আসছে, সেটা এই পর্দায় বাধা পেয়ে আবার এইদিকে ব্যাক করে আসছে। ওকে, ওয়াইয়ের ক্ষেত্রে দেখো, এটা এই দিক দিয়ে এখানে আসছে, এসে আবার পাশেরটাতে চলে গেছে। এটা এই দিক দিয়ে এখানে আসছে, আবার পাশেরটাতে চলে গেছে। বুঝতেছো ভাইয়া? আচ্ছা দাঁড়াও, জেডেরটা অন্য কালারের দেই। জেডেরটা কোন কালার দেব? এই কালার। তো জেডের প্রথমে একটা হচ্ছে ভিতরে ঢুকছে, এবার পাশে একটা আসবে, পাশে যেহেতু এই যে এইদিকে চলে গেছে। এখন বলো তোমরা কি বুঝতেছো ভাইয়া? এখানে দেখো তো, এই আলোগুলা পাস করে অন্যদিকে চলে গেছে না? আলোগুলা পাস করে অন্যদিকে গেছে না? হ্যাঁ, যেটা এখানে পাস করে যায় নাই, এদিকে পাস করে যায় নাই। তার মানে এখানে একটার উপর আরেকটা পড়ে নাই। একটার উপর আরেকটা না পড়লে সেটা স্পষ্ট হয়, তীব্র আলোতে স্পষ্ট হয়েছে। কিন্তু যেহেতু এখানে একটার আলো আরেকটা জায়গায় চলে গেছে, আমরা দেখেছি যে একটা লেখার উপর আরেকটা লেখা পড়লে সেগুলো ঝাপসা হয়ে যায়, কাজেই এটা ঝাপসা হয়েছে। অল্প আলোতে ঝাপসা প্রতিবিম্ব। এখানে একটা আলোর উপর আরেকটা আলোক রশ্মি আসছে না? হ্যাঁ, একটার উপর আরেকটা পতিত হওয়াকে বলা হয় সুপারপজিশন বা উপরিপাতন। যদি একটার উপরে আরেকটার পজিশন হয়, তাহলে তখন তাকে বলে সুপারপজিশন প্রতিবিম্ব। এটা হচ্ছে অল্প আলোতে, অল্প আলো বা আমরা বলতে পারি মৃদু আলো। ওকে, তাহলে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল সম্পর্কে আইডিয়া কি সবার হয়ে গেছে? চিত্রটা বুঝতে পারছি। ওকে, তোমরা বুঝতে পারলেই আমি খুশি। এখন দেখো, সেম একইভাবে আমরা এই নামগুলো এখানে লিখে দিব। লিখে দিতে পারবো না ভাইয়া? এখন খেয়াল করো, তোমার পরীক্ষায়
যে কোনো একটা আসবে, হ্যাঁ, হয় এটা আসবে অথবা এটা আসবে। ওকে, আমার মনে হয় তোমরা বুঝছো। এখন পরীক্ষায় কিভাবে লিখবা, পরীক্ষায় লেখাটা শিখতে হবে না? শোনো, এটা তোমাদের হোমওয়ার্ক, আজকে ঘ নাম্বার লিখে দিবা, ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা লিখবা। দাঁড়াও, তোমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক গ নাম্বার, সবাই করো নাই, কয়েকজন করছো। আগের হোমওয়ার্ক ভালো লাগছে দেখে, ভালো করছো অনেকেই। ঘাসফড়িংয়ের দর্শন এককের চিহ্নিত চিত্র আঁকো। ঘ নাম্বারে বলছে উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল ব্যাখ্যা করো। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো তো। এটা হচ্ছে তোমাদের কাজ। কত তারিখের কাজ এটা? আজকে হচ্ছে 21/12/24। শোনো, এটা তোমাদের হোমওয়ার্ক। ঘাসফড়িংয়ের দর্শন এককের চিহ্নিত চিত্র আঁকো। খেয়াল করো, এখানে শুধু ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র আর্ট করতে বলছে। মানে ওমাটিডিয়ামের এই যে চিত্রটা আর্ট করবা, তারপরে এই নামগুলা লিখবা, জাস্ট কোনটার নাম কি, শেষ। কোনো ব্যাখ্যা চায় নাই কিন্তু, জাস্ট চিহ্নিত চিত্র আর্ট করবা। আর বলছে ঘ নাম্বারে উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। উজ্জ্বল আলোতে মানে কি? এই যে এই ড্রয়িংটা আর্ট করবা, সাথে ব্যাখ্যা দিবা যে এখানে কি হচ্ছে। তোমরা বলবা যে তীব্র আলোতে ঘাসফড়িংয়ের আইরিশ আবরণী প্রসারিত হয়, মনে থাকবে। তীব্র আলোতে ঘাসফড়িংয়ের তীব্র আলোতে ঘাসফড়িংয়ের আইরিশ আবরণী প্রসারিত হয়, কিন্তু মৃদু আলোতে ঘাসফড়িংয়ের এই যে আইরিশ আবরণী কি হয় ভাইয়া? সংকুচিত হয়, মনে থাকবে। মৃদু আলোতে সংকুচিত হয়, কিন্তু তীব্র আলোতে আইরিশ আবরণী প্রসারিত হয়। আচ্ছা, তো এখন এই অ্যান্সারটা কিভাবে লিখবে এটা বলে দিচ্ছি। উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল ব্যাখ্যা করো। এই যে এটা দিবা, এই ড্রয়িংটা দিবা, তারপর বলবা যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের আইরিশ আবরণী প্রসারিত হয়, ফলে এক বিন্দু থেকে আগত আলোকরশ্মি একটি ওমাটিডিয়াম ভেদ করে অন্য ওমাটিডিয়ামে যেতে পারে না। ফলে এক আলোকরশ্মির উপর আরেকটা আলোকরশ্মির উপরিপাতন হয় না। কি হয় না? উপরিপাতন হয় না। উপরিপাতন হয় না। ফলে রেটিনায় রেটিনা বা র্যাবডম ফলে রেটিনা বা র্যাবডমে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, স্পষ্ট বা মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়, শেষ। এই যে দুই তিনটা লাইনে লিখে দেবা, শেষ। জিনু, গ নঙে কি দুইটা চিত্র আঁকবো? না। মিম শোনো, ঘাসফড়িংয়ের দর্শন এককের চিহ্নিত চিত্র আঁকো। এই যে ঘাসফড়িংয়ের দর্শন এককের চিহ্নিত চিত্র, এই যে আমি গত ক্লাসে আঁকা শিখাইছি, এই যে এটা, জাস্ট এটা লিখে দিবা, শেষ। ছবিটা আর্ট করবা, নামগুলো লিখবা, এনাফ। এটা গ নাম্বারের। আর ঘ নাম্বারে কি? ঘাসফড়িংয়ের দর্শন কৌশল ব্যাখ্যা করো। কোন আলোতে চাইছে দেখো তো? উজ্জ্বল আলো। তো উজ্জ্বল আলো মানে কি ভাইয়া? এই যে তীব্র আলো, তীব্র আলো বা উজ্জ্বল আলো, অনেক বেশি আলোতে এই ছবিটা আর্ট করবা।
8 করে কি দিবা, যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের আইরিশ আবরণী প্রসারিত হয়, ফলে এক বিন্দু থেকে আগত আলোকরশ্মি এক ওমাটিডিয়াম ভেদ করে আরেক ওমাটিডিয়ামে আসতে পারে না, ফলে এক আলোকরশ্মির উপর আরেক আলোকরশ্মির উপরিপাতন হয় না, ফলে এই যে র্যাবডোমের স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় বা মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়। শেষ। 4-এ 4 পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে বোঝো নাই এমন কে কে আছো বলো দেখি। আজকের ক্লাসে কে কে বোঝো নাই? সবাই বুঝছো? বুঝলে টাইপ করে দাও, বুঝছো বা বুঝছি। জি স্যার, ক্লিয়ার। ওকে। মিম হচ্ছে আজকে ঘাসফড়িংয়ের প্রথম ক্লাস করতেছে, তো ও বুঝতে পারছে, তার মানে ভালো লাগতেছে আমার যে প্রথম ক্লাসগুলো না দেখেও আজকের ক্লাসটা বুঝছে। আমি করতাম কি জানো, আমি যখন স্যারদের কাছে পড়তাম তখন দেখতাম যে প্রথম ক্লাসগুলো মিস করলে আমি শেষের ক্লাসগুলো বুঝতাম না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এমনভাবে পড়াইতে যাতে করে কেউ ইনস্ট্যান্ট ক্লাসে আসলে সেই ইনস্ট্যান্ট ক্লাসগুলো বুঝতে পারে, আগের ক্লাস দেখুক বা না দেখুক, যতটুকু পড়াবো ততটুকু যাতে বুঝে। তোমরা যেই অংশ বুঝবা না বা যেই অংশে কনফিউশন তৈরি হবে আমাকে বলবা, অথবা ওই যে আমাদের ন্যাফরন 2.0 টেলিগ্রাম গ্রুপে লিখে দিলেই আমি অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? শোনো, এগুলার স্ক্রিনশট নিয়ে নাও, এগুলার স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এই যে এই ছবিগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। এগুলা তোমরা কোথাও সেভ করে রাখবা, কারণ বইয়ে আসলে এত সহজ করে দেওয়া নাই, বইয়ে তো একটু অন্যভাবে জটিল করে দেওয়া, ঠিক না বলো? আজকে কি আরো কিছু শিখবা নাকি শেষ করব বলো দেখি? আজকে কি এই পর্যন্তই রেখে দিব? আমার কথা হচ্ছে আমরা অল্প করে শিখবো, কিন্তু পুরাটা 100% শিখবো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ক্লাসটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এই শোনো, তোমাদের যে এমসিকিউ এক্সামগুলো নিচ্ছি, জাস্ট তোমাকে দেখাই, দাঁড়াও, টেলিগ্রাম গ্রুপটা কোথায়? এই যে শুধুমাত্র কে, নাইমা, রিমি, রিমি দেখাইছে যে সে হয়েছে 10-এর মধ্যে 7 পাইছে। এটাকে নাইমা, নাইমা হচ্ছে 10-এর মধ্যে 7 পাইছে। এই যে দেখো, তোমাদের প্রতিদিন আমি চেষ্টা করি তোমাদের এক্সাম নিতে। ঘাসফড়িংয়ের দ্বিতীয় ক্লাসের উপর এক্সাম দাও, তারপরে কি ছিল, প্রথম ক্লাসের উপর এক্সাম, এরকম প্রত্যেকটা ক্লাসের উপরেই তোমাদের এক্সাম নিতে আমি চেষ্টা করি। কিন্তু অনেক সময় দেখা যায় তোমরা কেউই এক্সাম দাও না। তোমরা কেউ যদি এক্সাম না দাও, তাহলে কি আমার কোয়েশ্চেন করতে ইচ্ছে করবে বলো? আমি তো এগুলো হাতে টাইপ করি, তো আমার সময় লাগে না বলো? তোমাদের জন্য আমি কষ্ট করে টাইপ করি, অথচ তোমরা এক্সাম দাও না। এরকম অনেক এক্সাম হয়েছে যে কেউ এক্সাম দাও নাই। সো তোমরা যদি ঠিকমতো এক্সাম না দাও, তাহলে কিন্তু আমি আর কোয়েশ্চেন টাইপ করব না। আর তোমরা যদি সবাই অংশগ্রহণ করো, তাহলে আমার কষ্ট করতে কোনো প্রবলেম নাই, আমি চাই তোমরা ভালো করো। ঠিক আছে? আর এই যে এখানে পিন মেসেজে ক্লিক করলে আমাদের সবগুলো আগের জিনিসপত্র পেয়ে যাবা। যারা যেই ক্লাসগুলো মিস করছো দেখে নিও, যেই এক্সামগুলো মিস করছো দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। অফ করে দিচ্ছি।